ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখলেই তো চা নিয়ে বসে পড়েছি। আর আজকে হচ্ছে আমাদের মাল মানে সব জিনিসপত্রগুলো আজকে আসবে, মানে প্যাকার্স মুভার্স থেকে যেগুলো আমরা নিয়ে এসেছি সব ঘরে ফ্ল্যাটের, তো ওগুলো আজকে এসে এখানে পৌঁছাবে। তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি সবাই মিলে। উঠে চা বানিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, যে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে সারাদিনে আর কোনো চিন্তাটা থাকবে না। তো এখানে আমি আর জয়দীপ চা নিয়ে বসেছি, আর এখানে রুন বসে আছে। তো রুন খাবে হচ্ছে ছাতু। আর দেখো রুন আর আমি পুরো ম্যাচ ম্যাচ হয়ে গেছি। তো রুন ছাতু খাবে আর আমরা চা খেয়ে আর কি সকালটা শুরু করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আজকে জিনিসপত্রগুলো ঢুকে গেলে মানে নিশ্চিন্ত হব, কারণ যে নিচে না শোয়া যাচ্ছে না, সারা শরীর পুরো ব্যথা হয়ে গেছে। আর খাট টাটগুলো সেট করে নিলে তাহলে মানে ঠিক হবে আর কি সব কিছু। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখনও আসছে না, তাই আমি ভেবেছি রান্নাটা করে নিই। আর আমাদের জন্য এই পেঁপেটাকে কালকে কেটে নিয়েছি, একটা পেঁপে। তো এটা হচ্ছে একটু শুক্তোর মতন করব। তো শুক্তো দিয়ে আজকে ভাত আমাদের হয়ে যাবে খাওয়া, আর কিছু করব না বেশি কিছু। দেখো এখানে পেঁপে শুক্তোটা অনেক রকমভাবেই তোমরা করতে পারো। তো এখানে আমি একদম সিম্পলভাবে তো বললামই যে করব। তো সেটা হচ্ছে তোমার পেঁপেটাকে এরকম করে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার তেলের মধ্যে মানে সর্ষে তেলের মধ্যে রাঁধুনি সোমবারা দিতে হয়। বড়ি থাকলে বড়ি দিতে পারো, কিন্তু এখানে আমাদের রাঁধুনি প্রথম কথা নেই, কারণ যে এখানে অনেক কিছুই কিনতে পাওয়া যায় না রাঁধুনি। এরা মানে এদেরকে বোঝানো মানে ভীষণ টাফ, কারণ যে এরা অনেক কিছুই মানে কেউ হচ্ছে ইংলিশ বলতে পারে, আবার কেউ বলতে পারে না, কেউ আবার বোঝে কেউ বোঝে না, অনেক রকম ব্যাপার আছে এখানে, বুঝলে তো। মানে আমাদের ওই দিককার মতন এখানে ভাবলে চলবে না। তো এখানে আমার রাঁধুনি ছিল না, তো আমি সেই জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি। বড়ি নেই এখানে, বড়ি পাওয়াই যায় না, মানে বড়ি পাওয়া যায় না বলতে এটা চেনেই না, যাই হোক। তো এখানে ওইগুলো দিয়ে আর কি ভেজে ভুজে নিয়েছি। নিয়ে এবার হচ্ছে তোমার এই মশলাটা করেছি। মশলাটার মধ্যে আছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা দিয়ে বেটে নিয়েছি। আর তোমার এটার মধ্যে দিয়েছি, পেঁপেটার মধ্যে দিয়েছি নুন চিনি। আর তো কিছু যায় না, কারণ যে শুক্তো হলুদ দেওয়া যায় না জানোই তোমরা। তো দিয়ে এবার মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব জল দিয়ে। তো এখানে হচ্ছে সবজিরও অনেক রকম ভ্যারাইটি আছে, মানে এখানে সব রকম আমাদের ওদিককার মতন তরি তরকারি এখানে পাওয়া যায় না। জয়দীপ তো এখানে মানে আসার পর থেকে জয়দীপের খুব কষ্ট হচ্ছে বাজার টাজার করতে, কারণ এখানে বোঝানো সম্ভব হচ্ছে না। কেউ আছে ইংলিশটা বোঝে, কেউ বোঝে না, পুরো তামিলটাই মানে বুঝতে পারে। তো সেই জন্য অনেকটাই অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। এবার যেখানে যেমন জায়গা তেমনভাবেই আমাদেরকে চলতে লাগবে। আর তোমার অনলাইনে এখনও আমরা কিছু কেনাকাটা শুরু করিনি, করব, কারণ যে অনলাইন ছাড়া এখানে উপায় নেই। কারণ যে এখানে বোঝাতে গেলে প্রথম কথা ফটো দেখিয়ে দেখিয়ে আমাদেরকে জিনিস কিনতে হচ্ছে, মানে অনেক রকম অসুবিধা। আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবে। তো বেরিয়ে এখানে পেঁপে দেখেছে, তো জয়দীপ হচ্ছে 3টে পেঁপে কিনে নিয়ে এসছে, বলছে পেঁপেটা পেলাম, তো 3টে পেঁপে নিয়ে এসছে। নিয়ে তো যাই হোক পেঁপে দিয়ে এখন চলবে 2-1 দিন। আর দেখো এখানে আমি বাসনগুলো মেজে নিয়েছি, কারণ যে ওই বাসন সিঙ্কে রেখে দেওয়া না আমার মানে গায়ে জ্বর আসে। অল্প অল্প মানে রান্না করতে করতে অল্প অল্প বাসন জমে আর আমি মেজে নিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শুক্তোটাও হয়ে গেছে। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, আর খেতে খুব টেস্ট হয়েছিল। আর এখানে হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নাটা করার পর, কারণ যে আমার পরিষ্কার না করা পর্যন্ত আমার শান্তি হয় না। আর যতটা পারি সকালবেলাটা করে নিয়েছি, কারণ যে জিনিসপত্র এলে আমি রান্নার দিকটা আর যেতেও পারবো না, করতেও পারবো না, অনেকটা অসুবিধা হয়ে যাবে। তো সব কিছু সেরে সুরে এবার আমি ওই দিকটা ফ্রিভাবে সব কিছু করতে পারবো। তো আমাদের চলে এসছে, বলেছে যাদেরকে ফোন করেছিল জিনিসপত্রগুলো, এবার দেখি কোথায়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বাবা আসছে, দাঁড়াও আমাদের দেখা যাক। এইটা মনে হচ্ছে এই গাড়িটা, যতদূর সম্ভব এই গাড়িটাই মনে হচ্ছে, দেখা যাক। এইটা কি? তো এই যে গাড়িটা চলে এসছে,
এবার এখান থেকে আর কি জিনিসপত্রগুলো ঢোকানো হবে। আর এরা হচ্ছে একটু তাও মানে ইংলিশটা কথা বলছিল, বুঝছিল, তো সুবিধাই হয়েছে আমাদের অনেকটা, কারণ যে কোথায় কোন জিনিস রাখবো কি করব ভালো মতনই এদেরকে বুঝিয়ে দিয়েছি, এরাও সেরকমভাবেই করেছে। আর দেখো উপর থেকে সব জিনিসগুলো নামছে, প্রচুর জিনিস, প্রচুর, মানে এক জায়গায় সংসার এতটা বছর করেছি, মানে এটা ওটা সেটা টুকিটাকি সবই তো একটা সংসারে থাকে, তো সব কেনাকাটা করেছি, এবার কোনটা ছেড়ে কোনটা আনবো সেটাই আর কি। অনেক কিছু বাতিলও করেছি ওখানে, সব কিছু অনেককে দিয়ে ঠিয়ে এসছি। আর এ দেখো আলমারিটা না তুলতে গিয়ে জায়গাটা ছোট, তো এখানে এমন জোরে একটা বাড়ি খেয়েছে, ওই উপরের একটা মানে তোমার শীটটা আর কি খুলে গেছে অল্প, তো আর জায়গাগুলো মানে ভেতরের জায়গাটা না অনেকটাই ছোট, সেজন্য ওদের একটু কষ্টও হচ্ছিল তুলতে, কিন্তু কিছু তো করার নেই বলো, সব কিছুই উপরেই যাবো। কি সুন্দর করে সব কিছু বলে বলে আমরা যেখানে যেটা বলেছি সেইভাবেই ওরা রেখেছে, এমনিতে ভালোই ছিল ছেলেগুলো। আর আমি এখানে আরেকবার চা বানিয়ে দিয়েছি, কারণ যে খাটটা সেট করা হচ্ছিল, তো আরেকবার চাটা খেলে ওদেরও একটু ভালো লাগবে, আর এই জন্য মানে বারবার বারবার করে চাটা আর কি করেছি, একবার করেছি, কারণ যে চাটা খেলে ওদেরও ভালো হবে, এনার্জিটাও পাবে। দেখো আমাদের সব জিনিসপত্র ঘরে ঢোকানো হয়ে গেছে, সব সেট করতে হবে এবার। আর এটা হচ্ছে ফ্রিজটা, এটা রান্নাঘর থেকে বলছি, আর এখানেও কিছু জিনিস টিনিস আছে, তো এগুলো এবার একটু সেট করতে হবে। আর ওই ঘরে হচ্ছে খাটটাকে সেট করা হচ্ছে, মানে আমার বেডরুমের খাটটাকে। তো এখানে জয়দীপ ফ্রিজটাকে খুলছে, আর আমি এখানে আরেকবার চা বানিয়ে দিচ্ছি ভাইদের, খাটটা সেট করছে, তো আরেকবার একটু চাটা খাক, নালে এনার্জি পাবে না। দেখো বন্ধুরা, আমার মেয়েও পুরো ছাদ ঝাড়ু দিচ্ছে, এই যে জিনিসগুলো এখানে রেখেছে, যেগুলো এই কার্টুন বাড়তিগুলো, দেখো কত সুন্দর ছাদটা আমার ঝেড়ে দিচ্ছে। আমাদের সাথে সাথে বাবা মার সাথে সাথে মেয়েও কাজ করছে, দেখো কত সুন্দর করে ছাদটা ঝেড়ে দিল, সুন্দর হয়েছে মা। আর এই জিনিসগুলো হচ্ছে আলমারিতে যাবে, এগুলো আলমারির জিনিস, আর হচ্ছে ওখানে ওই যে তোষকটা আছে, আর এই যে কার্টুনটা দেখতে পাচ্ছ এই কার্টুনটাও আলমারিতেই যাবে, এগুলো সব আলমারির। আর এখানে হচ্ছে এই আলমারিটা খোলা হলো প্যাকিংটা, আর এখানে কিছু জিনিস আছে, এগুলো আলমারিতে যাবে। আর এই আলমারিটা খোলা হবে না, এটা আরেকটা ঘরের আলমারি ছিল, এটা খোলা হবে না, আর মনে হয় এটাও খোলা হবে না, এটাও এরকম প্যাক করাই থাকবে, কারণ এই দুটো এখানে লাগবে না। আর ফ্রিজটা, এই যে ফ্রিজটা খোলা হয়ে গেছে, ফ্রিজটা খোলা হয়ে গেছে। আর যেগুলো লাগবে না এখানে দরকার নেই, সেগুলো ওই কার্টুন ধরেই আর কি উপরে এই যে থাকটার মধ্যে তুলে দেওয়া হয়েছে। এই যে যেমন এখানে গিজার লাগবে না, প্রচণ্ড গরম, তোমাদের তো বলেইছি মানে আগের ব্লগে, অনেক কিছু এখানে তুলে রাখা হয়েছে, যেগুলো যেগুলো লাগবে না ওগুলো তো শুধু মানে খুলে রেখে লাভ নেই। আর এখানে এই যে মাইক্রো ওভেনটা আছে, এটা পরে সেট করব। আর এই যে এখানে হচ্ছে চালের ড্রাম, এগুলো সব টুকিটাকি আছে। এখানে গ্যাস ওভেনটা আছে, গ্যাস ওভেনটা লাগাতে হবে সিলিন্ডার নিয়ে। আর একটা ম্যাট্রেস এই যে পেছনে রাখা হয়েছে, এটাও লাগবে না, এটা রুনের ঘরের ম্যাট্রেসটা। আর এই খাটটা হচ্ছে সেট করে দিয়েছে, কিন্তু ভালো মতন করেনি, এই স্ক্রুগুলো ঢিলা ঢিলা হয়ে আছে, তাই জন্য জয়দীপ এখন ঠিকঠাকভাবে সেট করছে। আর এই খাটের ভেতরেও কিছু কিছু জিনিস রাখা হয়েছে, যেমন ও আরেকটা খাট যেটা খোলা হবে না সেই জিনিস, মানে সেই খাটের সব জিনিসগুলো এটাতে রাখা হয়েছে, এগুলো এখানে দরকার নেই, খোলা হবে না, কারণ ঘর এত ছোট না, এই ঘরের মধ্যে দুটো জিনিস মানে খাট রাখা জায়গা নেই আর কি। তো ঘর এখানে দুটো রুম বলতে পারো, কিন্তু রুমগুলো খুব ছোট ছোট, তো ওই জন্য দুটো খাট এখানে রাখা যাবে না, জায়গা নেই। তো একটা খাট সেট করা হয়েছে, আর একটা খাট হচ্ছে এমনি রেখে দেওয়া হয়েছে। আর তোমার এমনি সব কিছু গুছগাছ মোটামুটি হয়েছে। আর এখন হচ্ছে এই যে এই দুটো খোলা হয়নি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে ড্রেসিং টেবিলটা, আর এখানে আরেকটা ওয়ার্ড্রপ আছে রুনের ঘরে যেটা ছিল, এই দুটো খোলা হবে, মানে এই ড্রেসিং টেবিলটা তো খোলা হবেই ওই যে পেছনটায়, আর এটা রুনের ওয়ার্ড্রপ, এটার মধ্যেই হচ্ছে ওর বই ঠই সব কিছু গোছানো হবে। যখন ফাইনাল গুছিয়ে নেব তখন তোমাদেরকে আবার আরেকবার করে দেখিয়ে নেব।
তো দেখো এগুলো এখন সব গোছানো হচ্ছে, আমি আর জয়দীপ মিলেই গোছাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ যে অনেকটা গোছানো হয়ে গেছে ঘরের। আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি, স্নানের পরে মোটামুটি গোছানো হয়ে গেছে। এগুলো এবার এগুলো ফেলার মধ্যে যাবে, আর এগুলো হচ্ছে একটা জড়ো করে রাখবো একটা জায়গায়, ওখানে কালকে বা পরশু এগুলো হচ্ছে বিক্রি করে দেবো। আর তো চলো এগুলো গুছগাছ করে আমি স্নান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো সব কিছু সেরে সুরে উঠতে। 9:30 পৌনে 10টার সময় আমি আর জয়দীপ স্নান করেছি, আর মেয়েকেও স্নান করিয়েছি, কারণ যে ওর পুরো মানে ও পুরো ধুলো ধুলো নোংরা এরকম হয়ে গেছিলো। সব কিছু করে ঠরে সব কিছু সেরে, আর দেখো এখানে খাটটা পুরোপুরি সেট করা হয়ে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরায় আমি সব দেখাচ্ছি যে কালকে কি কি কাজ করেছি, কি কি সেট করেছি। এখনো অনেক কিছুই বাকি। তো কালকে হচ্ছে জয়দীপের ছুটি থাকবে, মানে তোমরা ব্লগটা হচ্ছে আজকে অনেক একটু লেটে পাবে ব্লগটা, কারণ যে আমি কালকে এডিটও করতে পারিনি। তো কালকে জয়দীপের যেহেতু ছুটি থাকবে, তো সেই জন্য মানে সব কিছু আর বাদ বাকিটা কালকে করে নেব, সেরে নেব আশা করি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি কি কি কালকে করেছি, সেট করেছি। আর যদি সম্পূর্ণটাই যদি তোমাদের দেখাতাম তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত। তো সেই জন্য আর কি মানে মোবাইল ধরারও সময় পাইনি। সত্যি কথা বলতে গেলে এত কাজ বুঝতেই পারছো, এক জায়গার জিনিস আরেক জায়গায় আসাতে মানে কতটা তোমার পরিশ্রম হয়, সব কিছু হয়। তো চলো আর বেশি কিছু বলছি না, তোমরা এবার ব্যাক ক্যামেরায় দেখো যে কি কি মানে গুছিয়েছি, কি কি করেছি। তো আমি বাইরেটা দিয়ে প্রথমে শুরু করছি। তো এখনও হচ্ছে এসির এই রাউটারটা বসানো হয়নি, বসাবো পরের মাসে। আর এখানে যে সুর একটা সেট করা হয়েছে, আর এইখানে হচ্ছে এই একটা সিঙ্গেল ওয়ার্ড্রপ মানে বুক সেলফ বলতে পারো। তো এইটা আর খুলিনি, কারণ যে এখানে কোনো কাজে এটা এখনও লাগবে না। আর জায়গাটাও নেই, কারণ যে এখানে এইভাবেই প্যাক করে রাখা হয়েছে যাতে পরবর্তী ট্রান্সফারে এইভাবেই আমরা নিয়ে যেতে পারি। আর এখানে তোমরা দেখো ঠাকুরগুলোকে সেট করেছি, এই যে আমার সব ঠাকুর এখানে, এগুলো সব সেট করা হয়েছে। ঠাকুরগুলো আমার সাথেই নিয়ে এসেছিলাম, আর ঠাকুরের জামা কাপড়গুলো কাঁচা হয়েছে, তো সেই জন্য পরানো হয়নি, পরাবো পরে। উপরে আছে কিছু কিছু, এই যে এগুলো উপরে কিছু কিছু রেখেছি, উপরেও কিছু ঠাকুর আছে। আর হচ্ছে এই যে আলমারিটা, তো এই আলমারিটা পুরোটা প্যাকিং খুলে আলমারিটা কালকে পুরোটা গুছিয়েছি। এই দেখো এই দিকটা হচ্ছে উপরে কিছু কিছু রেখেছি, এগুলো এখানে ব্যবহার হবে না। আর এইখানে হচ্ছে জয়দেবের সব কিছু আছে। এখানে নিচে আমার সায়া ব্লাউজ এগুলো এইভাবেই রেখেছি, এই থাকটা গুছিয়েছি। আর এখানে আমার কিছু রেখেছি, আমার এই যে শাড়ি, এইখানে এই দিকটা হচ্ছে কুর্তি, টি শার্ট, এইখানে হচ্ছে লেগিংস, এই পাশটা জিন্স আছে, এদিকটাও কুর্তি আছে, কিছু প্যান্টও আছে। এদিকটা শীতের কিছু কিছু মানে যেগুলো আলমারিতে ছিল সেগুলোই এখানে রাখা হয়েছে। আর এই দিকটা কিছু চুড়িদার আছে, এখানে সব বেড কভারগুলো রেখেছি, বালিশের কভার, বেড কভার এগুলো সব রাখা হয়েছে। আর শীতেরগুলো যেগুলো আমার এখানে লাগবে না ব্যবহার, সেগুলো হচ্ছে ওই বক্স করেই রেখে দিয়েছি, কারণ যে এখানে তো প্রচণ্ড গরম, এখানে শীত বলে কিছু পড়ে না। আর এই আলমারিটা যেমন খোলা হয়নি, এটা বাবার ঘরে ছিল আলমারিটা, এটা খোলা হয়নি, এটা এইভাবেই রাখাই আছে। এই ওয়ার্ড্রপটা রুনেরটা খোলা হয়েছে, রুনেরটাও কালকে গুছিয়ে নিয়েছি সব কিছু। এই দেখো ওর স্কুল ড্রেস, এখানে সব কিছু গোছানো হয়ে গেছে। এখানে ওই জয়দীপের অফিসের কাগজ, রুনের খাতা মাতা সব কিছু আছে এখানে কিছু কিছু। আর এখানে তো তোমরা দেখেইছো ব্লগে কালকের, এখানে ফ্রিজটা রাখা হয়েছে, এই যে মাইক্রোওভেনটা এখানে রেখেছি। আর এখানে এখনও গ্যাসটা সেট করে রাখিনি, সকালে রান্না করে দিয়েছি, জয়দীপ খেয়ে গেছে, অফিস চলে গেছে জয়দীপ। আর এখানে কিছু কিছু রেখেছি। আর এই ম্যাট্রেসটা আমাদের যেহেতু ব্যবহার হবে না, তো সেই জন্য এটা পেছনে এইভাবে রাখা হয়েছে আলমারির পেছনটায়। এখানে একটা ফটো লাগিয়েছি। আর হচ্ছে দেখো রুন বসে খেলছে, বসে বলছে শুয়ে খেলছে। আর এই যে খাটটা সেট করা হয়েছে,
এই যে এই খাটটা কালকে সেট করেছি, আর হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা সেট করা হয়েছে। এই যে ড্রেসিং টেবিলে সব কিছু কালকে গুছিয়ে নিয়েছি, এই দেখো এগুলো সব গুছিয়ে নিয়েছি কালকে, এটা সেট করা হয়েছে। আর এখানে কিছু কিছু আছে, এগুলো ঢোকানো, এসিটা এখনো লাগানো হয়নি, উপরে রেখেছে জয়দীপ। এ দেখো এখানে কিছু কিছু আছে, এগুলো পরে আস্তে আস্তে করব। আর এই যে উপরটা দেখতে পাচ্ছ, উপরে সব রুনের জিনিসপত্র, রুনেরগুলো কিছু খোলা হয়নি, মানে রুনের ঘরেরগুলো কিছু খোলা হয়নি। আর ওই যে উপরে একটা তোষক আছে রুনের ঘরের, এখানে এটা হচ্ছে ইয়ে আছে, একটা রাফেল আছে, আর এগুলো এইভাবে রেখেছি। তো এগুলোই কালকে মোটামুটি সেট করেছি। আর মঙ্গলবারে কিছু করব, যেরকম পাপোশ টাপোশগুলো এখনো পাতা হয়নি। আর এখানে প্রচণ্ড গরম, মানে গরমে এত কষ্ট হচ্ছে না, মানে কলকাতায় ছিলাম গরম ঠিক আছে, কিন্তু ওয়েদার চেঞ্জের ব্যাপারটা ছিল। এখানে কোনো ওয়েদার চেঞ্জের ব্যাপার নেই, একরকম গরমই নাকি সারা বছর থেকে যায়, সেই জন্য কষ্টটা মারাত্মক হচ্ছে, প্রচণ্ড গরম, ঘেমে পুরো ভিজে যাচ্ছি গরমে। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই টাটা।